গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি। এই যে দেখো, সবাই কিন্তু উঠে পড়েছে, আর আমি এবার বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এই যে দেখো, পেছনে কিন্তু বাবু উঠে পড়েছে, উঠে সোয়েটার টুপি পরে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো আমি দেখো এদিকে মশারিটাও তুলে নিয়েছি, আর যা কাজ থাকে কম বেশি সব গুছিয়ে, বালিশ কাঁথা এগুলো, এখন তো শীতের সময়, তো সবগুলো গুছিয়ে দেখো আমি কিন্তু বিছানাটা টান টান করে পেতে নিলাম। নেওয়ার পরে আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি বাইরে। তো বাইরে এসেছি, এবার দেখো আমি ঝাড় দিয়ে নেব। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এটা আমি ওই সপ্তাহে এক আধবার করে ঝাড় দিয়ে দিই, যেন ময়লা না থাকে। রাস্তাটাও পরিষ্কার থাকলে খুব ভালো লাগে, তো এই জন্য রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম। এবার আমার সেই বৃহৎ আকারের যে উঠানটা আছে সেটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, উঠান ঝাড়ু দিচ্ছি, ওদিকে আপনাদের দাদাভাই বেরোচ্ছে। আর অতিরিক্ত শান্তশিষ্ট ভদ্রলোক, তো ওই জন্য ওকে বোঝাচ্ছে দুষ্টামি করবি না, বই নিয়ে বসিস। যাই হোক, দাদাভাই বলে চলে গেল। আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেব। তো এই যে দেখো, শান্ত শিষ্ট দাঁড়িয়ে আছে। তো একটু পরে না চোখের আড়াল হলে মানে আর খুঁজে পাওয়া যাবে না। পড়াশোনা একটু মন নেই। তো দেখো, আমি কিন্তু সব কাপড় চোপড় কিছু ছিল সেগুলো কিন্তু একটু রোদের দিকে দিয়ে দিলাম। তো এই যে দেখো, হাতে একটা ব্রাশ নিয়ে কিন্তু আমার উনানের ধারে এসে বসে পড়েছে। আর আমি এবার সবগুলো এদিকে দেখেন আপনাদের দাদাভাই বেরোচ্ছে। তো এদিকে একটু রাস্তায় গিয়ে দেখে এলাম। আর এই যে আমি গোবর দিই, বালতিতে গোবর গুলে নিয়ে কিন্তু চলে এসেছি গোবর দিতে। তো প্রতিদিনের যে কাজ থাকে সেটা কিন্তু আমি পুরো কমপ্লিট করে নিলাম। এবার আমি থাল বাসন যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করা রয়েছে। তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের কাজটা আমি কিভাবে করি। তো এই দেখে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে কিন্তু উপর করে রেখে দেব। তো তোমরা হয়তো দেখেছো আমি কোথায় থালা বাসন রাখি, এই যে। তো এখান থেকে ধুয়ে কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি। এবার দেখো, ঘরটাও কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু মুছে নিচ্ছি। তো সারাদিনে অনেক কাজ থাকে, তো সেগুলো তো সব এক হাতে করে প্রতিদিন রোজ সেটা পরিষ্কার করা, তারপরে রান্না বান্না সব তো এক হাতেই করতে হয়। তো এই যে তারপরে দেখো চলে এসেছি ধনেপাতা তুলতে। তো এই যে মাছ ঝোল করবো বলে ধনেপাতা তুলে নিয়েছি, নিয়ে দেখো রুই মাছটা আমি কিন্তু ঝোল করে নিলাম। আর এদিকে পালং শাক দিয়ে আলু বেগুন মানে সমস্ত সব কিছু দিয়ে একটা সবজি করে নিয়েছি। তো এই যে আজকে রান্না এটুকুই। তো দেখা হচ্ছে রাস্তায়। দেখো, তো গান বাজছে, এদিকে রেলগেট রয়েছে, রেলগেট পড়লে তো গাড়ির লাইন পড়ে যায়। তো এই যে দেখো, কত আনন্দ করতে করতে সবাই যাচ্ছে। এদিকে গেট উঠে গেছে, একটা একটা করে গাড়ি পাস করছে। তো আজকে আর লরি খুব একটা নেই রাস্তায়। তো এই যে আমি দোকানে চলে এসেছি। তো দোকানে এসে আমি কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকের এই ভিডিওতে একটু শেয়ার করি। তো দোকানে এসে আমি প্রথমে দোকানটা খুলে নিই। তারপরে এই যে দেখো, বাড়িতে যেমন সকালবেলা উঠে ঝাড়ু দিতে হয়, তো দোকানে এসে দেখো ঝাড়ু দিয়ে নিলাম। এবার একটু জল ছিটিয়ে হাত টাতগুলো ধুয়ে নিলাম। এবার একটু ধূপ জ্বালিয়ে মেশিনে বসে পড়ব। তো এই যে দেখো,
সব দিন তো সব কিছু শেয়ার করা হয় না, আর সেই জন্য ভাবলাম আজকে একটু দোকানের ভিডিওটাও শেয়ার করে নিই। তো এই যে গত দিন এই ব্লাউজটা করেছি, শুধু ফুলটা করা হয়নি। এই যে গোলাপি রঙের ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা কিন্তু আজকে রেডি করতে হবে। তো এই যে গতকালকের ব্লাউজটার যে ফুলটা বাকি ছিল সেটা কিন্তু আমি করেছি। তো এই ব্লাউজটার ডিজাইনটা পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করো, আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। তো যেহেতু ব্লাউজের ডিজাইনে ফুলের ডিজাইনটা করতে হবে, তো এই যে দেখো আমি প্রথমে কিন্তু 6টা ফিতে করে উল্টে নিয়েছি। তো ফিতেগুলো উল্টে নেওয়ার পরে দেখো আমি কিন্তু যে 4 ইঞ্চি আর 6 ইঞ্চি করে কেটে নিয়েছিলাম একটি কাপড়, সেটা কিন্তু 2 টুকরো করে নিয়েছি। যেহেতু ফুলের ডিজাইনটা আমার বেশি বড় হবে না, তো সেই কারণেই দেখো আমি কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি ডিজাইন করেছি আর কিভাবে ডিজাইনটার ফুলটাও বানিয়েছি। তো এই যে দেখো বালিশ লটকন যেটা বলে সেটা কিন্তু আমার করা হয়ে গেছে। তো এক একজন এক এক রকমভাবে করে, তো আমি এভাবে করলাম। যেহেতু ব্লাউজটা 34 কোমর আর 42 বডি হয়েছে, তো সব ব্লাউজ তো আর একরকম হয় না। তো এই যে কাপড় যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি টুকরো টুকরো করে ছোট ছোট ফুল বানিয়ে কিন্তু ব্লাউজে দিয়ে দিলাম। তো আমার আজকের এই লটকনটা আর এই ব্লাউজটা, গতকালকের ব্লাউজটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও। এই যে সামনেটা হাতাটা আর পিছনের ঝুলটা তোমরা বুঝতেই পারছো, আর ডিজাইনটা দেখো। এই যে তো কেমন লাগলো সব মিলিয়ে কিন্তু কমেন্টস করো। তো দেখো এটা হয়ে গেছে। তো এই যে গোলাপি রঙের যে ব্লাউজটা ছিল সেটা কিন্তু আমি আবারও সেলাই করব। তো ভাবলাম তোমাদের সাথে যখন শেয়ার করছি তো এটাও করে নিই। তো এদিকে আমার ছাত্রীও এসছে, তো কি একটা বলেছিল যে ভালো হয়েছে ভালো হয়েছে, ওই জন্যে কিন্তু আমি একটু হাসি দিলাম। তো এই যে দেখো এবার এটা হচ্ছে পিছনে ডিজাইন হবে আর সামনে নর্মালি হবে। তো ভাবলাম তোমাদের সাথে এটা পুরোটা শেয়ার করি, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো এই যে বলছিলাম গোলাপি রং আমার পিছু ছাড়ছে না। গোলাপি গোলাপি ব্লাউজ করতে করতে না আমি পাগলা হয়ে যাচ্ছি এক প্রকার, একই রং। তো কি আর করা যাবে, সবগুলোই করতে হবে সে যে রঙেরই হোক। তো এই যে দেখো আমি কিন্তু অস্ত্রটা সঙ্গে পেছন পাটের মেন কাপড় যেটা আছে ওটার সঙ্গে অস্ত্রটা আমি কিন্তু অ্যাটাচ করে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো এভাবে সেলাই করে কেটে নিয়েছি, নিয়ে দেখো উল্টে দিয়েছি। যে কোনাটা ছিল সেখানেও কিন্তু আমি একটু সামান্য কেটে নিয়েছি, নিয়ে দেখো উল্টে চাপ সেলাই মেরে দিয়েছি। তো চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু আমার গলাটা খুব সুন্দর বসে গেছে। তো কোমরটাও আমি ওইভাবে চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে দেখো একটা লেজ ছিল সেটা কিন্তু বসিয়ে নেব। তো যেহেতু আমাকে কাস্টমার যেরকম ডিজাইন চাইবে, যেরকম করতে বলবো আমাকে তো ঠিক সেরকমই করতে হবে। তো এই যে গলাটার ডিজাইনটা ছিল কিন্তু কোমরে কোনো লেজ ছিল না। তো এই যে এটা আমাকে বসাতে বলেছে। তো এই যে বসিয়ে আমার পুরো পিছন পার্ট রেডি হয়ে গেছে। এবার দেখো সামনের পার্ট রেডি করছি। তো তোমরা সবসময় আমি যেমন দেখো সাজিয়ে নিয়েছি, সামনের একটা পার্ট মানে পকেট পার্ট আর পটল পার্ট। পটলের মতো দেখতে একটা হয় আর পকেটের মতো দেখতে একটা হয়, এই দুটো পার্ট না তোমরা সাজিয়ে নেবে। সাজিয়ে এই যে দেখো আমার কিন্তু ঝপাঝপ কিন্তু রেডি হয়ে গেল। পকেট রেডি মানে ব্লাউজের খাপটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার পার্টের সঙ্গে কিন্তু জয়েন করে নেব। আর সবসময় একটা কথা মাথায় রাখবে, সবসময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস বা খুব সুন্দর সেলাইগুলো বসে যাবে। তো এই যে দেখো একটা পার্ট আমি গলার দিক দিয়ে বসাচ্ছি, আর একটা পার্ট আমি নিচ দিক দিয়ে গলার দিকে সেলাই করব। এই যে দেখো আমি এভাবে করি, এভাবে করলে আমার সেলাইটা খুব সুন্দর ফিনিশিং হয়। তো তোমরা এভাবে করবে, আর না হলে তোমাদের যেরকম সুবিধা হয় তোমরা ঠিক সেভাবে কিন্তু কাজটা করবে।
তো এস পার্টের সঙ্গে জয়েন করা হয়ে গেলে আমি বি পার্টের সঙ্গে কিন্তু জয়েন করে নিচ্ছি। তো জানি না তোমরা কে কতটা বুঝতে পারছো, তো আমাকে কমেন্টস করবে, তাহলে তো আমি বুঝবো। তো এই যে দেখো, একটা সামনের দিক দিয়ে আর একটা কিন্তু পেছন দিক দিয়ে আমি সবসময় এস পার্টটা যেভাবে লাগাই ভি পার্টটাও কিন্তু একটা সামনের দিক দিয়ে একটা উল্টো সাইড দিয়ে আমি কিন্তু লাগাই, তাহলে খুব সুন্দর কি ফিনিশিংটা হয় আর খুব সুন্দর সেলাইটা বসেও যায়। তো এবার দেখো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলে না বোম্বে কাটিং ব্লাউজের একটা সুন্দর শেপ আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। তো সেই কারণে দেখো আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এদিকে হুকের ঘর পট্টি যেটা হয় সেটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখো হুকের যে ঘর পট্টিটা হয় সেটা উল্টো দিক দিয়ে যে কাপড়টা আমি বসিয়েছিলাম সেটা দেখো সোজার দিকে ভাঁজ করে কিন্তু দুটো চাপ সেলাই দিয়ে কিন্তু আমার রেডি হয়ে গেল হুকের ঘর পট্টি। হুক পট্টিটাও আমি কিন্তু করে নিয়েছি। এদিকে দেখো অস্ত্র দিয়ে কাপড় দিয়ে কিন্তু আমি জয়েন করে নিয়ে লেসটাও কিন্তু বসিয়ে নিয়েছি। তো এভাবে যদি লেসগুলো বসায় না তো খুব সুন্দর বসে যায় আর একটাও দলানো কোচকানো থাকে না, তো খুব সুন্দর সেলাইটাও করা যায়। তো এভাবে আমি হাতার এই লেসগুলো এভাবেই বসাই, যেহেতু অস্ত্র দেওয়া থাকে। এবার দেখো হাতায় একটা ডিজাইন ছিল সেটাও কিন্তু আমি ফাঁকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে হাতাটাও আমি সেট করে নেব। তো হাতা সেট করে নিলে তো আর সময়ের কোনো ব্যাপারই নেই, এবার বডিটা ফিটিংস করলেই কিন্তু রেডি হয়ে যাবে ব্লাউজটা। তো তোমরা অনেকেই বলতে পারো যে এত দ্রুত বা এত কাজ কীভাবে বা কি সম্ভব। তো হ্যাঁ, তোমরা একটু নতুন যারা রয়েছো তারা একটু চেষ্টা করলে কিন্তু পারবে। তো ব্লাউজে খুব একটা সমস্যা হয় না, আর সবসময় তোমরা 2 অথবা 3টে সেলাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা না খুব সুন্দর ভালোভাবে বসে যাবে। তো দেখো আমি 2 হাতায় কিন্তু দিক দিয়ে সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট মাপ আর একটা নির্দিষ্ট সেলাইয়ের ব্যাপার রয়েছে, নিজের একটা হাত সেটিংয়েরও ব্যাপার থাকে। তো পুরোটা আমি কমপ্লিট করেই নিয়েছি। তো দেখো ব্লাউজটা তোমাদের কেমন লাগলো বা কেমন হয়েছে আমাকে জানাবে। তো এই যে সব মিলিয়ে আমার ফাইনাল লুক। তো এই যে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি ওই ফুচকা নিয়ে। তো এই যে ফুচকাগুলো খেয়ে নিলাম, তারপরে দেখো দাদাভাই মাংস এনে রেখেছে, সেটা এবার রান্না করতে হবে। তো আমি দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এদিকে আদা ধনে জিরে এগুলো পেস্ট করে নিয়েছি, অল্প করেই নিয়েছি। তো সেটুকুনি কিন্তু যেটুকুনি করে নিয়েছিলাম সেটুকুনি দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে মাংসটা দিয়ে দেব। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, তার একটাই কারণ অনেক রাতও হয়ে গেছে, সারাদিনে অনেক কষ্ট হয়েছে। তো এই যে মাংসগুলো দিয়ে কষতে ততক্ষণে হতে থাক। আর আজকের এই ভিডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করব না। টাটা বন্ধুরা।